বুকের মধ্যে চাপ দিয়ে ধরে। একবার তিনি একদিন কিছুদিন যাওয়ার পরে মরহুম ওয়ালিদ কিবলা একবারে 3 সপ্তাহ 21 বার ঘোরান মেরেছে। যারা বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো ওলিয়া ওলিয়াগণ চলে গেলে তাদের কারামত প্রকাশ করা যায়, কথা ঠিক না? থাকা অবস্থায় করা যাবে না, তাহলে তার বুজুর্গি বাড়বে, তার দাম বাড়বে, সবকিছু বেড়ে যাবে। এই জন্য থাকা অবস্থায় আউলিয়ায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে হয় না। আমার আশিকিন জাকিরিনেরা জিজ্ঞাসা করা হলো আর অচ্য দরবারের সেক্রেটারি জনাব হারুন রশিদ আলহাজ, আমার মেজ ফুফুর ছেলে, মেজ ফুফুর 3য় নাম্বার ছেলে, উনি জিজ্ঞাসা করলেন, মামা একবার ঘুরতে গেলে 2 বার 3 বার বসতে হয়, কাহিনীটা কি 21 বার ঘুরলেন, 21 বার তাওয়াফ করলেন, কাহিনীটা কি বলেন? মরহুম ওয়ালিদ কিবলা আমাদেরকে জবাব দিল, বাবারা শোনো, আমি যখন কাবার মাতাফের ভিতরে তাওয়াফ করতেছি, তাওয়াফরত অবস্থায় একবার ঘুরান দেওয়ার পরে আমি দেখতে পাইলাম আমাকে রুহানি ভাবে কাবা শরীফের দরজার নিচে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে আমার ওয়ালিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন আর আমাকে বলতেছেন, বাবা শামসুল হুদা ভয় নাই, তুমি এবার ঘুরতে আরম্ভ করো, ঘুরতে আরম্ভ করো। রুহানি ভাবে ঘাবড়াবেন না কেউ, রহমত। কি বলেন? রহমত না রহমত। আব্বা হুজুরের মুখে শুনছেন যে কোনো আওয়াজ ছাড়া, কোনো শব্দ ছাড়া বৃষ্টির ফোঁটা পড়লে এটা রহমত। কে কে উঠে যাবেন বৃষ্টি বললে? আমি অনুমতি দেওয়া ছাড়া বলেন, যাবেন কি? কেউ হাত তুলেন। যাবেন না? কে কে হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 21 বার ঘুরলেন। এটা হলো তার কাবা শরীফের ঘটনা। মদিনা দায়েমে হাম সোহবতে বা মুস্তাফা, তোমার যদি সম্ভব হয় মদিনায় বাড়ি করে থাকো, যদি তোমার সম্ভব না হয় তাহলে তুমি মদিনায় তোমার দিলটাকে লাগায়া রাখো। রাখা যায় না? আশিকে রাসূল রাখে কি রাখে না? আশিকে রাসূলের দিল মদিনার সঙ্গে লাগানো, কথা ঠিক না বেঠে? আশিকে রাসূলদের মন হলো মদিনাতে নবীজির রওজার সঙ্গে অবস্থান করে। ও আশিকিন জাকিরিন, কথা কি মিথ্যা বললাম নাকি? আব্বা হুজুর কি পাওয়া যায় না মদিনায়? 1 দিন 2 দিন 3 দিন নাই, তালাশ করে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 3 দিন পরে রুহের মধ্যে আসছে। জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কোথায় ছিলেন? 3 দিন আপনি কি খাইলেন? কয়, বাবারে খাওয়া দাওয়ার জন্য তো মদিনায় আসি নাই, খাওয়া দাওয়ার জন্য মদিনায় আসি নাই, আমি তো সেই আমার দয়াল নবীর দিদারের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। ডায়াবেটিসের রোগী বাবারা, আমার ভাইরা, যা খাওয়া দাওয়া একটু ডিসপ্লেস হলে অসুস্থতা বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়। আব্বা হুজুর 3 দিন নাই বললো, বাবা খাওয়ার জন্য মদিনায় আসি নাই, আমি 3 দিন এই আসহাবে সুফফার মধ্যে ছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই 3 দিন আসহাবে সুফফার মধ্যে, সুফিয়াত বলে তাসাউফ বলে পায় না। বাংলাদেশের কিছু মৌলবী সাহেবরা তাসাউফ খুঁজে পায় না, বুঝতে পারছেন? তাসাউফ নাকি নাই, বেদাত হারাম, এই সেই। ও আমার বাবাজিরা, বন্ধুরা, নবীজির রওজার পাশে হাজী সাহেব আছেন এখানে অনেক, আমি দেখতেছি। নবীজির রওজার পাশে মেম্বার থেকে নিয়ে রওজা পর্যন্ত জায়গাটুকুর নাম হচ্ছে জান্নাতুল রিয়াজুল জান্নাহ।
এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর বিছানা হলো এই কার্পেটের কালার, একটু গাঢ়, এই কালার একটু গাঢ়, রিয়াজুল জান্নাহ। আর নবীজির রওজার পিছনের অংশটাই হলো বাবে জিবরাইল বরাবর, বাবে জিবরাইল বরাবর। এটা হলো আসহাবে সুফফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ক্লাস দিতেন, তালিম দিতেন, তরবিয়ত দিতেন। তরবিয়ত আছে আপনাদের দরবারে? তরবিয়ত আছে? নাই। দরবারে তরবিয়ত নাই। দরবারের তরবিয়ত আপনারা ধুয়ে বসে জমানায় ফেলে দিয়েছে। দরবারের তরবিয়ত আনেন, দরবারের আদব আনেন, সকলের তেলকে পরিষ্কার করেন, ইস্কেন্দারি আয়না বানান, ইস্কেন্দারি আয়না বানায় নেন অন্তরকে, তাহলে অবশ্যই দরবারে আসলে লাভ হবে, নচেত লাভ নাই। দরবারে রাজনীতি করতে আসবেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়। আজকের যিনি প্রধান বক্তা আসতেছেন উনি রাজনৈতিক দলের বক্তা, কিন্তু তার ভিতরে কতটুকুন আদব, তার ভিতরে কতটুকুন দরবারের প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা। কি বলছে জানেন? বলছে আমার নাম কিন্তু রাজনৈতিক পরিচয় দিবেন না। সে একজন রাজনীতিবিদ, অ্যাডভোকেট মাওলানা মুফতি আবুল হোসেন সাহেব। উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সেক্রেটারি জেনারেল সারা বাংলাদেশের। উনি আমাকে বলছে আমার নামের পরিচয় দিবেন না ব্যানারে, পোস্টারে, কোথাও। বলছে কি আমি যাব, আমি যাব, আল্লাহর দুজন খাস ওলি ঘুমায় আছে, তাদের রূহানি ফায়েজ বরকত নিতে যাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আদব মানতে হবে, তরবিয়ত ঠিক করতে হবে। আদব তাজিজ আজ লুৎফে ইলাহি। আদব হলো আল্লাহর পক্ষ থেকে মুকুট, আদব হলো আল্লাহর পক্ষ থেকে টুপি। কথা ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম যে কিছু কিছু মৌলবীরা কি পায় না, তাসাউফ পায় না, তাসাউফ খুঁজে পায় না। তাসাউফ খুঁজে না বলে আসহাবে সুফফা এর নামটা কোথা থেকে আসলো? সুফিয়ায়ে কেরাম, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে যারা সুফি ছিলেন, সবাই কি সুফি ছিলেন নাকি? হ্যাঁ, সবাই কি কাফের হয়েছিলেন নাকি? সবাই কি যুদ্ধে শরীক হয়েছেন নাকি? কাফের সবাই ছিলেন না, আসহাবে সুফফা সুফি সবাই ছিলেন না। কিন্তু সুফিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা সুফি সাহেব ছিলেন, তাদেরকে নিয়ে আল্লাহ নবী যখন আলোচনা করতেন, এই বাবে জিবরাইল, জিবরাইলের নামে একটা দরজা, বাপ মানে দরজা, বাবুন নবী, বাবে আলী, বাবে আবু বকর, বিভিন্ন নামের উপরে বাব রয়েছে। বাবে জিবরাইলের নামে একটা বাব রয়েছে। এই বাবে জিবরাইল দিয়ে প্রবেশ করতেন যে জায়গায়, এই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা, সুফিয়ায়ে কেরামের জায়গা। আমরা সেখান থেকে ধারাবাহিকতায়, সেখান থেকে ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের পীর, সরাসরি পীর, সাহাবায়ে কেরামের সরাসরি পীর, সরাসরি উস্তাদ, সরাসরি নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রমান্বয়ে ধাপে ধাপে, ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা আসছি নবীজির থেকে নিয়ে ৪৪তম বংশধর হলো মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর কিবলা আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের উত্তরসূরি, সেই আব্দুল গফুরের উত্তরসূরি, সেই লুৎফর রহমানের উত্তরসূরি আজ এখানে আমরা বসে আছি। কথা ঠিক না ঠিক? আমাদেরও সিলসিলার তাকফিক রয়েছে, সিলসিলার ধারাবাহিকতা রয়েছে। আমরা মুত্তাসিল তরিকা, মুনকাতি তরিকা নয়। আমাদের তরিকার মুত্তাসিল আছে, ধারাবাহিকতা, চেইন আছে, সিঁড়ি আছে, ধাপ আছে।
কিন্তু অনেক জায়গায় দেখা যায় ওই আঙ্গুল ফুলে কলা গাছ আছে না, আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ হঠাৎ পীর ওই জানি হঠাৎ বাজার আছে কোন জায়গা জানি নাগরপুর চৌহালি শাহজাদপুরে হঠাৎ বাজার মানে অনেক চর করে বাজার হয়েছিল হঠাৎ করে বাজারে হঠাৎ বাজার যে কিছু কিছু পীরও আছে হঠাৎ পীর তালিম নাই তোরে বিরাট নাই তোর ইকতে শিক্ষা নাই গ্রহণ নাই হাতে হবে শিখরাই বলে পারবো না জানবই তো না পারবো করতে। আমাদের এই তরিকার ধারাবাহিকতা রয়েছে, এই তরিকার মূল্য রয়েছে। এটা আজকে বসছে এখানে এই চেয়ারটা ছিল কার, যদিও বানাইছে এটা বানিয়ে যদি মিস্ত্রি ঠান্ডুবাইয়ের মিস্ত্রি, কিন্তু এই চেয়ারের যে ওজন যিনি আমাদের পিছনে শুয়ে আছেন তাই না, ওনার চেয়ার, ওনার চেয়ারটা ওনার মেজ ছেলেকে দেওয়া হয়েছিল। ওনার চেয়ার, ওনার চেয়ারটা আমি গুনাহগারের কাছে দেয় নাই তাই না, না দেয় নাই, দেয় নাই কারা কারা হাত তোলেন। হ্যাঁ আমার নাকি গদ্দি নিশিন দেয় নাই, একজন সাক্ষী দেবো, ওই যে সুফি সাহেব সাক্ষী, সুফি সাহেব দাঁড়ান, সুফি আব্দুল সলিম, ওনার সামনে একজন বলছেন যে আপনাকে গদ্দি নিশিন দেওয়া হয় নাই, আমি 100 বার সাক্ষী দেব। জিজ্ঞেস করেন ওনাকে, এই লোকটাকে জিজ্ঞেস করেন ওনাকে মিথ্যাবাদী মনে হয়? দেখেন তো চেহারাটা নূর ঝলতেছে। তা আপনারা কি এটা বিশ্বাস করেন যে আমাকে এটা দেওয়া হয় নাই? 2013 সন, কত সন, 2013 সনের পরে 14 সনের 17 সেপ্টেম্বরের এই মাহফিলে এখানে বসে মরহুম ওয়ালিদ কেবলা স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, হাত উঁচু করে আমার হাতটা দেখায় দিয়েছিল। কথা ঠিক না ভুল বললাম? ভুল বলছি কথা ঠিক, দুইজন কম কেন, তাই তো হারিয়ে যাবেন ভোটে। কথা ঠিক না রেখে আপনার ভালো না লাগতে পারে আমাকে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে কি সবাই ভালোবাসছে? হ্যাঁ, নিয়ে আসছে কোরআন, 8 বছর পরে এই গীত গাইতে হয়, 8ম বছর পড়েছে, 8ম বছরে এই গীত গাইতে হয়, গদ্দিনীশীনের গীত। আবার কেউ কেউ প্রস্তাব দেয় এই দরবারে কোনো গদ্দিনীশীন থাকবে না। গদ্দিনীশীন না থাকলে এখানে কি কেউ আসবে না? তোরা হ্যাঁ ঘাস কাটতে আসবেন, ঘোড়ার ঘাস। এই দরবারে ড্রাইভার নাই, দরবারে ঘোড়ার ঘাস কাটতে আসবেন। সচেতন হন, সাবধান হন। স্লোগান দেয় না অমুকের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হ্যাঁ আমি স্লোগান দেবো, শামসুল হুদার সৈনিকেরা, শামসুল হুদার মুরিদেরা, আপনারা কি বলবেন? হুঁশিয়ার সাবধান। শামসুল হুদার মুরিদেরা, শামসুল হুদার মুরিদেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার হয়েন, সাবধান হয়েন। 8ম বছরের মাথায় এসে এই সমস্ত আলোচনা শোভা পায় না। এখন আর এই সমস্ত আলোচনা কি এখন শোভা পায়? শোভা পায় না, দুঃখের সাথে বলতে হয়। এই সমস্ত আলোচনা কেন এখন? 8 বছর আগে কোথায় ছিলেন? শামসুল হুদার জানাজার দিন কোথায় ছিলেন? আল্লাহর কাছে দায়ী হতে হবে, আল্লাহর কাঠ করার দায়িত্ব হবে। সাজানো সংসার, সাজানো বাগান তছনছ করে দিচ্ছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দরবারের সহিবুল দান করুক, সবাই বলেন আমিন। দ্বীনের সহিবুল দান করুক, সবাই বলেন আমিন। কাবারা দর দিল বেবিনাম जो को नंबर व फिदा दर मदीना दायनी हम सोबत बा मुस्तफा। মদিনায় ছিলেন 3 দিন না খাওয়া অবস্থায়। মদিনার সোহবত, এই 3 দিনের সোহবতটাকে এখান থেকে দিতে পারবেন রোজার কাছে? দেওয়া যায়, দেওয়া যাবে।
যাবে না? চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথা কি সত্য কি জানি না। আমি কেন যে চোখের আড়াল হলে একটু বলিতে পারি না, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথা কি সত্য কি জানি না। চোখের আড়াল হলে আমি ভুলিতে যে পারি না, পারি না, পারি না। চোখের আড়াল হলে কি সবকিছু আড়াল হয়ে যায়? আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আমি আজকে এরকমই করবো। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আপনার পীর মুর্শিদ ইন্তেকাল করেছে, কান্না করেন না? চোখটা পানি বের হয় নাই? বাবা ইন্তেকাল করেছে, বের হয় নাই? কিন্তু চিল্লাম পেরে মা বোনেরা যে কান্না করে, এই কান্নাটা কিন্তু হারাম, কিন্তু তারপরে কি ধৈর্য ধরা যায়? ধৈর্য ধরা যায় না, কান্না আসে। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার হয়ে গেলেন। কান্নারত অবস্থায় জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবীর শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি। হাবিবুন, হাবিবুন মানে কি? বন্ধু। হাবিবুন মানে বন্ধু, আরবিতে বলা হয় হাবিব। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়ালাকিন্নাল হাবিবা লা ইয়াগিবু আন কলবি। যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। বলেছেন, বুঝেছেন আপনারা কেউ? হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি। গাবা ফেলে মাজি, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, আমার বন্ধু তো আমার চোখের আড়াল হয়েছে, আমার দেহের আড়াল হয়েছে। ওয়ালাকিন্নাল হাবিবা লা ইয়াগিবু আন কলবি, ওয়ালাকিন্নাল হাবিবা লা ইয়াগিবু আন কলবি। অথচ আমার বন্ধু মুহাম্মদ তো আমার কলবের আড়াল হয় না। কলবের আড়াল হয়েছে? কলবের আড়াল হয় নাই। বাতাস উঠে আসতেছে, আল্লাহর কাছে দোয়া করেন সবাই মনে মনে, আল্লাহ যেন আবহাওয়াটা অনুকূলে রাখে, প্রতিকূল না করে দেয়। আর এটা ঘাবড়ানোরও কিছু নাই, না আছে? এটা 2রা আশ্বিনের একটা বিশেষ নিয়ামত, তাই না? যারা আসেন তারা তো জানেন 2রা আশ্বিনে একটু কিছু দিয়ে থাকেন আল্লাহ পাক। मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा